আকাশটা অনেক ক্লিয়ার দেখা গেলেও কিন্তু মনেই হচ্ছে না যে এখন ঠান্ডা আছে কি নাই। আকাশে সূর্য আছে, পরিবেশ পুরা রৌদ্রময়, কিন্তু এই হাতটা কিছুক্ষণের জন্য বাইরে রাখলে হাত আর হাত থাকবে না, পুরো বরফ হয়ে যাবে। সো রোদ দেখে খুশি হওয়ার অত কিছু না, অতটা খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণের জন্য হাত বাইরে রাখলে বরফ হয়ে যায়, তাই এভাবে হাত ভিতরে রাখতে হয়। কারণ যে পরিমাণ ঠান্ডা চাপ দেয় হাতে, একদম অসহ্যকর, সহ্য করার মতোই না। তো আজকে শুক্রবার, যাচ্ছি নামাজে যাওয়ার জন্য। এখান থেকে আমাকে যেতে হবে একটা বাসে যাওয়ার পরে, বাসে ওঠার পরে ওইখান থেকে আবার মেট্রোতে উঠতে হবে। এমনিতে নামাজ ঘরেই পড়া হয়, কারণ মসজিদটা অনেক দূরে থাকার কারণে মসজিদে যাওয়া হয় না। প্রায় 1.5 ঘন্টা লাগে মসজিদে যাইতে। তো আজকে শুক্রবার, একসাথে নামাজ পড়বো সবাই, এজন্য মসজিদেই যাইতেছি। তো এটা হচ্ছে বাস স্টেশন। আমার এখান থেকে বাসে যেতে হবে মেট্রো পর্যন্ত, তারপর আবার মেট্রোতে উঠে মসজিদে যেতে হবে। বাস একটা আছে দেখা যায়। এখন কটা বাজে? 11:28 ছাড়বে। আচ্ছা, এই হচ্ছে টাইম টেবিল বাসের। দেখা যায় না মনে হয়, না দেখা যায় না। আচ্ছা, বাসে উঠে আর বেশিক্ষণ সময় নাই, তো আমাকে এখানে পে করতে হবে। বাসে পে করার জন্য মোবাইলটাকে একটু অফ রাখতে হবে। ঠিক আছে, কিছুক্ষণ পরে আসতেছি। এখন প্রায় মেট্রোর কাছাকাছি এসে পড়ছি। মেট্রোতে আমার প্রায় 40 মিনিটের মতো জার্নি করতে হবে। হ্যাঁ, 40 থেকে 50 মিনিট লাগবে। কাছে মেট্রো, যেখানে তো আমাকে সামনের স্টেশনে নামতে হবে। এখান থেকে নেমে একটু হাঁটতে হবে, হেঁটে তারপরে মেট্রোতে যেতে হবে। মেট্রোর কাছাকাছি এসে পড়ছি। যদি বাতাসটা না থাকতো তাহলে মোটামুটি একটা কমফোর্টেবল ফিল পাইতাম, কিন্তু এই বাতাসটা থাকার কারণে একদম গালগুল সব একদম লাল হয়ে যায় শীতের চাপে। যাই হোক, শীত তো কিছু করার নাই, এগুলো নিয়েই থাকতে হয় আমাদের। এটাই হচ্ছে আমাদের চায়না, এটাই হচ্ছে চায়নাতে আমাদের জীবন। হ্যাঁ, এখানে একটা নদী আছে, নদী বলবো নাকি খাল বলবো? খাল এই বলি, এটা কি নদী কওয়া যায়? নদী করলে তো একদম মান সম্মান শেষ হয়ে যাব। এখানে একটু অপেক্ষা করতে হবে আমাকে রেড লাইট গ্রিন লাইটের জন্য। এখন গ্রিন লাইট হয়ে গেছে, গো।
এতটুকু জায়গায় আবার এই যে একা বাঁকা দিছে, কি যে অবস্থা। এখানে তার সোজা চলে যাবো তা না, এই যে দেখো মানে এদিক দিয়ে মানে একটা ডং লাগাইছে, এদিক দিয়ে যাইয়া আবার এদিক দিয়ে আইতে হবে। আরে নামার সময় ই নাইকা, এলিভেটর নাইকা, কিন্তু ওঠার সময় এলিভেটর আছে। যদিও নামার সময় অতটা প্রয়োজন মনে হয় না। ও এখানে আবার আমাকে স্ক্যান করে ভেতরে যেতে হবে। আগে প্রথম অবস্থায় যখন সাংহাইতে আসি তখন তো এই যে ট্যাপসের ব্যবহার জানতাম না, এখন এই অ্যাপস দিয়ে স্ক্যান করেই যাওয়া যায়। তবে আগের অবস্থায় ম্যানুয়ালি আমি টিকিট কাটতাম এভাবে, যে কোন জায়গাতে আমি যাব, এখানে সবই আছে। এখানে স্টেশন আছে প্রত্যেকটা। এখানে ভাড়ার রেটটাও দেওয়া আছে, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। তো এখানে আমি যাব হচ্ছে 6 নম্বর লাইনে। তো আমাকে টিকিট কাটতে হবে না, আমি সরাসরি এসে চলে যাই কি যেন আমার অ্যাপস দিয়ে আমি ঢুকে যাব। এখানে আবার ব্যাগ স্ক্যান করতে হবে, ব্যাগটাকে এখানে দিতে হবে, স্ক্যান করবে না। ঠিক আছে, তাহলে এখন স্ক্যান করি, আরেকটি বার আবার ফিরে আসতেছি। আমাদের মেট্রো এখন চলে আসবে, মেট্রো চলে আসছে। মেট্রোতে গিয়ে পুরো খালি মেট্রো। একটা মেট্রো থেকে নামলাম এইমাত্র, এখন আবার আর একটা মেট্রো ধরতে হবে। যদি ওই মেট্রোটা একটা স্টেশনের পরে কাছে, আমাকে আরেকটা মেট্রো হচ্ছে এটার অপোজিটে যেতে হলে আমাকে এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে এই জায়গাতে এই মেট্রো থেকে আমাকে যেতে হবে একটা স্টেশন পার করতে হবে আর কি। এখন সেঞ্চুরি অ্যাভিনিউ, আমাকে যেতে হবে ইউয়েনশান স্পোর্টস সেন্টার। ইউয়েনশান স্পোর্টস সেন্টার, এখানে ইউয়েনশান টিইউ জংশন, ইউয়েনশান টিইউ জংশন। এখনো মেট্রো আসেনি। এটা হচ্ছে আমাদের মসজিদের এক্সাইট গেট।
এটা হচ্ছে আমাদের মসজিদের এক্সিট গেট। নামাজ শেষে আবার এখান দিয়েই ঢুকতে হবে। আশা করছি মসজিদের কাছে, ওইখানে মসজিদ, বেশি দূর না, এখান থেকে 2 মিনিট লাগবে না। এখানে একটু ঠান্ডা আছে, আসলে সব জায়গাতেই ঠান্ডা। দেখতে কি সুন্দর না, কি একটা সেক্সি ওয়েদার। এত সুন্দর ওয়েদারও বোঝার কোনো স্কোপই নাই যে ঠান্ডা লাগতেছে বা হাত বাহিরে রাখাই যায় না, একদম বোঝার কোনো স্কোপই নেই, ওই নেই কেন। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাতে যে ভিতরে রাখতে হয়। আর আমি যে ক্যামেরা করতেছি এটা প্রচণ্ড, হাতে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, তারপরেও দেখাচ্ছি, ভিডিও করতে হবে না। এখানে একটা ঝর্ণা আছে, দেখা যায় ঝর্ণাটা। প্রচুর ঠান্ডা। এটা হচ্ছে সাংহাই পুথং চিংজেনসা, এ হচ্ছে মসজিদ। মসজিদটা দেখতে, বাইরে থেকে দেখতে ছোট ছোট হলেও ভিতরে এটা তিনতলা বিশিষ্ট মসজিদ। অনেক জায়গা আছে, অনেক স্পেস আছে এখানে। আমি একটু আগে এসে পড়ছি, এখনো আরো 1 ঘন্টার মতো বাকি আছে। দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না মসজিদটা? এখানে মুসলিম খাবার আছে, গরুর মাংস আছে। এখনো লোকজন আসে নাকি কেউ, কাকারা আছে, ভাইয়ারা আছে, এরা এখানেই থাকে, তো এই জন্য আমি একটু বাইরে গিয়ে একটু দাঁড়াই, ওয়েট করি লোকজন আসুক সবাই। নামাজ শেষ হয়েছে, সবাই নামাজ পড়ে বেরোইতেছে। এখন তো দেখাইছি।